নমস্কার বন্ধুরা, একটু ছুটি পেলেই মনে হয় কোথাও ঘুরতে যাই। মন যেন উড়ু উড়ি পড়ে, মন চায় নতুন কিছু দেখতে। শুধুই কি তাই, অনেকেই কিন্তু আবার সুযোগ পেলেই বিভিন্ন জায়গায় ঘুরতে যেয়ে চলে যান। আবার কেউ কেউ বছরের পর বছর কোথাও ঘুরতে যান না। কিন্তু আমরা ডাক্তাররা এবং বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ভ্রমণের ফলে স্বাস্থ্যের কিন্তু অনেক উন্নতি হয়। এতে যেমন মানসিক চাপ কমে, উদ্বেগ সহ আরো অনেক সমস্যা দূর হয়। বেড়াতে যাওয়া তাই শুধু যে বিলাসিতা তা কিন্তু নয়, ভ্রমণ স্বাস্থ্যের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। ভ্রমণের ফলে যেসব উপকারিতা পাওয়া যায়, আজ এই পর্বের মাধ্যমে সেগুলি আপনাদের সাথে আলোচনা করব। নমস্কার, আমি ডক্টর অনুপম সিনহা, জেনারেল ফিজিশিয়ান, প্রক্টোলজিস্ট ও লাইফস্টাইল মডিফায়ার। আর আপনারা দেখছেন আপনাদের নিজেদের ইউটিউব চ্যানেল ডক্টর অনুপম হেল্পফুল। আমাদের মেডিকেল রিসার্চ বলছে, কাজের ক্লান্তি দূর করতে এবং ডিপ্রেশন দূর করতে ঘোরাঘুরির কোনো বিকল্প নেই। নিজের চেনা জানা জগতের বাইরে কোথাও ঘুরতে গেলে আমাদের নতুন নতুন মানুষের সঙ্গে দেখা হয়, নতুন নতুন অভিজ্ঞতা হয়, ফলে কেটে যায় এই যে অনেকদিন কাজের ফলে আমাদের একটা হতাশা, ক্লান্তি, এগুলো কেটে নতুন একটা উদ্যমের ভাব আসে। এবার আপনাদের আস্তে আস্তে বুঝিয়ে বলি ভ্রমণের উপকারিতা কি কি। নাম্বার 1, ভ্রমণ খুব ভালো ডিপ্রেশন কমায়। কি করে? ডিপ্রেশনের সঙ্গে একাকিত্বের একটা নিবিড় যোগ। আমরা একা একা থাকতে থাকতেই হতাশায় ভুগতে আরম্ভ করি, কখন সেটা নিজেরাও বুঝি না। বেড়াতে গেলে নতুন নতুন মানুষজনের সঙ্গে দেখা হয়। আপনার ক্যাব চালক থেকে শুরু করে হোটেলের স্টাফ সবাই তো আপনার কাছে নতুন। তাদের সবার হয়তো আবার নিজস্ব কোনো গল্প আছে। এই নতুন মুখের ভিড়ে আপনার জীবন হয়ে উঠবে সজীব। আপনি আপনার দুঃখ কষ্ট অনেকটা ভুলে যাবেন। নাম্বার 2, সেলফ কনফিডেন্স বাড়ায়। বেড়ানো কিন্তু সেলফ কনফিডেন্স বাড়ায়। ভ্রমণের ফলে মানুষ অনেক বেশি স্বনির্ভর হয় এবং আত্মবিশ্বাসের সাথে আমি পারবো, এই জায়গাটায় যে নিজে নিজে ভাষার ব্যারিয়ার, অচেনা অজানা জায়গার ব্যারিয়ার বের করে আমি নিজে নিজেই সেই জায়গাটা চরকি পাকের মতো ঘুরে ফেলতে পারবো। এই যে কনফিডেন্স আপনার সেলফ কনফিডেন্সকে বুস্ট করে। 3 নম্বর, সবসময় শহুরে জীবনযাপনে থাকতে থাকতে আমাদের কাছে একদম একঘেয়ে লাগে। এর থেকে ব্রেক নিয়ে কিছুদিন প্রকৃতির মাঝে যদি ঘুরে আসতে পারেন, এই নেচার থেরাপি, এইটা একটা অল্টারনেটিভ থেরাপির মধ্যে আমরা ধরছি, আপনার ডিপ্রেশন কাটিয়ে মন করে তুলবে চনমনে। নাম্বার 4, ফিজিক্যাল অ্যাক্টিভিটি হয়। ভীষণ ভালো ফিজিক্যাল অ্যাক্টিভিটি হয়। কেন? যা মানসিক স্বাস্থ্যের পক্ষে ভালো। যেমন ধরুন ট্রেকিং করছেন, কোনো অ্যাডভেঞ্চার স্পোর্টস করছেন, কোথাও ঘুরতে গেছেন, এর ফলে আপনার শরীরে একটা এন্ডরফিন হরমোন ক্ষরণ হয়, খুশির হরমোন মস্তিষ্কে। এই হরমোনের সক্রিয়তায় ডিপ্রেশন কাটে, মন খুব চনমনে হয়। আর আপনি তো বাড়িতে থাকলে অতগুলো হাঁটতেন না, ঘর বার অফিস বাজার এইটুকু। এই যে এক্সট্রা হাঁটছেন, আপনার ক্যালোরি বার্ন হচ্ছে, আপনার শরীর স্বাস্থ্যের উন্নতি হচ্ছে। 5 নম্বর, ইনসোমেনিয়া। ডিপ্রেশনের একটা বড় কারণ হলো ইনসোমেনিয়া। আপনার প্রতিদিন একঘেয়ে রুটিন, তা থেকে একটু ব্রেক নিন, বাইরে কোথাও ঘুরে আসুন 2-3 দিনের জন্য, বিশ্রাম করুন, ভালোভাবে ঘুমন। টানা লম্বা ঘুম, নতুন কিছু দেখার উৎসাহ আপনার ডিপ্রেশন কাটানোর মাধ্যম হয়ে উঠতে পারে। 6, হার্টের হেলথ। বিভিন্ন সমীক্ষায় দেখা গেছে ভ্রমণের ফলে ইতিবাচক প্রভাব পড়ে স্বাস্থ্যে। এতে আপনার হৃৎপিণ্ড সুস্থ থাকে। যারা নিয়মিত নানা জায়গায় ঘুরতে বেড়াতে যান, আমরা সমীক্ষায় দেখেছি তাদের হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেকটা কমে। নানা জায়গায় বেড়াতে গেলে আবহাওয়ার প্রভাব শরীরের উপর পড়ে, যার ফলে শরীরের রক্তচাপের নিয়ন্ত্রণ আসে। নাম্বার 7, বাইরে কোথাও যাওয়া মানে এই বিশাল পৃথিবী তার অপার সৌন্দর্যের ডালি আপনার সামনে উন্মুক্ত করে রেখেছে। সেখানে আপনি আপনার ব্যক্তিগত সমস্যা, দুঃখ, অফিসের চাপ, মেন্টাল স্ট্রেস সবকিছু আপনার ক্ষুদ্র মনে হবে বিশাল পৃথিবীর সামনে গেলে। সমুদ্রে বা পাহাড়ে সূর্যোদয় আপনাকে প্রকৃতির বিশালতার সামনে দাঁড় করিয়ে দেবে, যার ফলে আপনি আপনার নিজের মধ্যে লুকিয়ে থাকা আসল মানুষটাকে খুঁজে পাবেন। বুঝবেন এই প্রকৃতির কাছে আপনি কত ক্ষুদ্র, সমানভাবে আপনার সমস্যাও অনেক ক্ষুদ্র। নাম্বার 8, মেন্টাল স্ট্রেস কম করে। বিশেষজ্ঞরা বলেছেন ভ্রমণের ফলে আমাদের মেন্টাল স্ট্রেস কমে। তাই কাজের ব্যস্ততার মধ্যে সময় পেলেই বেড়াতে যান। এতে মস্তিষ্ক অনেক বেশি সচল থাকে, কর্মদক্ষতা বাড়ে। আচ্ছা, নেক্সট হচ্ছে ভ্রমণ ইমিউনিটি বাড়ায়। ভ্রমণের অভ্যাস রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয় এবং নানা জীবাণু, ব্যাকটেরিয়ার সঙ্গে লড়াই করার শক্তি বাড়িয়ে দেয়। ওই যে বলেছিলাম এন্ডরফিন, খুশির হরমোন, এগুলো স্ট্রেস হরমোনকে কমায়, কর্টিজল লেভেল কমায়।
তাই যারা নিয়মিত বেড়াতে যান তারা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন না বা তাদের সংক্রমণ অনেকটা কম হয়। পরবর্তী পয়েন্ট হচ্ছে বিশেষজ্ঞ বা আমাদের ডাক্তারদের মতে ভ্রমণের ফলে কি মন ভালো থাকে, চনমনে থাকে, তার ফলে মনের উপর ইতিবাচক প্রভাব পড়ে এবং মন এবং শরীর দুটোই সুস্থ থাকে। লাস্ট পয়েন্ট হচ্ছে আমাদের ডাক্তারদের এবং বিশেষজ্ঞদের মতে তেমন করে যদি শারীরিক সমস্যা না থাকে তাহলে 60 বছর পার করলেও একা একা বা দল বেঁধে ঘুরতে যান, এতে শরীর এবং মন তরতাজা থাকবে। দু জায়গায় সমস্যা হয় এতে। অনেক সময় অনেক জায়গায় প্রাপ্তবয়স্কদের দল নিয়ে ঘুরতে যাওয়া হয়, কিন্তু আপনি যদি আপনার বয়সের ফারাকের লোকেদের সাথে ঘোরেন তাদের সাথে মতের মিল হবে না, আপনি যেটা চাইবেন তারা করতে দেবে না বা তারা যেটা চাইবে আপনার সেটা ভালো লাগবে না। এই জন্য একই বয়সী বা বয়স্কদের একটা বা একই মানসিকতার একটা গ্রুপ তৈরি করুন। এই পরিসরে আপনার নিজের মানিয়ে নিতেও অসুবিধা হবে না। তাই শারীরিক খুব সমস্যা না থাকলে দু একবার বাড়ির বয়স্কদের নিজেদের মতো ঘুরতে যেতে দেওয়া উচিত আমাদের মতে। হ্যাঁ, তাদের ওষুধপত্র সবকিছু সাথে দিয়ে দিন না। আমরা পরবর্তী পর্বে বলবো ভ্রমণের কি কি ওষুধ নিয়ে যাবেন, একটা সুন্দর ভিডিও তৈরি করেছি, এর পরেও বলবো, এবং সেই ওষুধগুলো কিভাবে ব্যবহার করলে ভ্রমণকালীন সুস্থ থাকবেন। তাই বয়স্কদের আপনারা ছাড়ুন, বাচ্চাদের মতো আড়ালে রাখবেন না, তাদেরও স্বল্প পরিসরে ঘুরতে দিন। তাই সুস্থ থাকতে যদি আপনার শারীরিক ও আর্থিক সামর্থ্য থাকে আমাদের ডাক্তারদের রেকমেন্ডেশন ভ্রমণ করুন, দেখবেন খুব সুস্থ থাকবেন। আর এই রকম ভ্রমণের যে চ্যানেলগুলো, বিভিন্ন ভ্রমণের চ্যানেল আছে, খুব সুন্দর সুন্দর তাদের বলার বক্তব্যের ব্যাপার, তাদের চ্যানেলগুলো দেখুন। আর আমাদের এই চ্যানেলটিকে যদি ভালো লাগে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করুন। এই পরের পর্বে আপনাদের বলবো যে ভ্রমণ করতে গেলে কি কি মেডিসিন সঙ্গে রাখবেন, কি কি তাদের ডোজ, কি কিভাবে খাবেন, বমি, পায়খানা, হাবিজাবি ছোটখাটো জিনিসগুলো কি করে এড়াবেন। তাই আবার আপনাদের সাথে আগামী পর্বে দেখা হবে। সকলে নমস্কার নেবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ভ্রমণ করুন, আনন্দে থাকবেন।